নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো ফাইনালি দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ টিপিএসসি কম্বাইন্ড 1 জার্নি। অবভিয়াসলি এটার পরে এক দুটো টপার স্টক আসবে, কিন্তু এটাই লাস্ট ভিডিও। এবং অ্যাজ প্রমিসড আই এম গোয়িং টু গিভ ইউ আ স্ন্যাপশট অফ আওয়ার পারফরমেন্স অফ ত্রিপুরা জার্নাল। As of now, as you can see the screen, you can see that around 73-74 candidates they have got directly from the assignment group. আমি যদি অনেক ক্যান্ডিডেটস আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের নাম নেবেন না, আমরা যদিও আপনার অ্যাসাইনমেন্ট ডিলিজেন্টলি করেছি, বাট উই বিলং টু আদার কোচিং সেন্টার্স, তো আমি ওদের নাম নিচ্ছি না। বাট আমি যদি ক্যালকুলেট করি টোটাল এটা সামওয়্যার অ্যারাউন্ড 83-84 হবে। এবং আমি যদি ইন্টারভিউ সার্কেলস, যেহেতু দেখো পয়েন্ট হলো দ্য ইন্টারভিউ দ্যাট আই হ্যাভ টেকেন ফর ফ্রি অ্যান্ড আই হ্যাভ টেকেন ওভার, I have lost count of the total number of interviews that I have taken overall. ইন্টারভিউ থেকে যতখানি এখনো অবধি জানা যাচ্ছে, যারা ওপেনলি আমাকে বলেছে, এর মধ্যে I think 45 or 46 candidates they have got from the interview portion. ঠিক আছে, that is the overall snapshot around, মানে আমি যদি ওভারঅল সার্কেলস ধরি তো it will cross somewhere around 130. তো congratulations to all of you that you guys have got. আমার কিছু বক্তব্য আছে, কারণ মার্কেটে অনেক রুমার্স ছড়াচ্ছে যে অনেক বেশি ওয়ার্ড অনেকে এক্সিট করে পেয়েছেন এক্সেট্রা এক্সেট্রা। আমার পার্সোনালি আমি যে এক্সপিরিয়েন্সে আমি তোমাদেরকে বলছিলাম যে বেসিক যে ডিফারেন্সটা হয়েছে, যারা পায়নি বা কম মার্কস পেয়েছে বা কম্পিটিশনে গিয়েছে, যেটা ছিল যে আগের যে কম্বাইনগুলি ছিল সেটার মধ্যে যে পলিটির যে 2 নম্বরের প্রশ্নগুলি, সেটার কোনো ওয়ার্ড লিমিট ওরা দেয়নি। তো এবার ওরা ওয়ার্ড লিমিট দিয়ে দিয়েছে উইদিন 20 ওয়ার্ডস, এবং এটা অনেকে দেখেনি। সো দ্যাট ডেফিনেটলি হ্যাজ ক্রিয়েটেড এ ডিফারেন্স। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, হতে পারে একটা দুটো কোয়েশ্চেনে 60 ওয়ার্ডসের একটু বেশি হয়েছে। আমি তো স্ট্রিনজেন্টলি 60 ওয়ার্ডসের মধ্যে করতে পেরেছি, না করলেও হয়তো 64-65 এক দুটো প্রশ্নতেও সবারই হয়েছে, এটা মোরলেস তোমরা জানো। বাট এটার জন্য খুব একটা ডিফারেন্স হয়নি, হতেও পারে না। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে পারি, দেয়ার ইজ নো ক্যান্ডিডেট যে 70-75 ওয়ার্ডস কনসিস্টেন্টলি লিখেছে অফ এভরি কোয়েশ্চেন অ্যান্ড হি অর শি হ্যাজ ক্লিয়ার ইট। এটা যদি কেউ বলে, দ্যাট মিনস দ্যাট পার্সন ইজ স্প্রেডিং আনকাউথ রুমার্স, ঠিক আছে, টু কনফিউজ দ্য আদার এক্সপিরিয়েন্স। এগুলো অনেক থাকে, তো ডোন্ট পে অ্যাটেনশন টু দ্যাট। এগুলি হলো স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল অফ টিপিএসসি হুইচ টিপিএসসি ফলোস, এবং এভাবে ওরা খাতা চেক করে। ওয়ার এক্স্যাক্টলি আ লট অফ ক্যান্ডিডেট ডিড নট গেট ইজ দ্য লেভেল অফ কম্পিটিশন। আমি অনেককে ভেবেছিলাম আইসিডিএস পাবে, বাট দে হ্যাভ এন্ডেড আপ উইথ পিও। কেন? কারণ কি? কারণ ইউআরএ বোধহয় 14টা ক্যান্ডিডেট গেছে 133 মার্কে। 14 ক্যান্ডিডেটস গোয়িং অ্যাট 133 মার্ক ইজ নো জোক। এটা আমি বলছিলাম যে টিপিএসসি কম্বাইন্ড যেহেতু ইজি, সেজন্যই মানে তোমার ওভারঅল স্ট্রাকচার অফ দ্য এক্সাম যেহেতু ইজি, সেজন্যই টোটাল নাম্বার অফ মার্কসটা খুবই হাই অর হাই এন্ডের দিকে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখন দিস ইজ এ লার্নিং ফর অল অফ আস ফ্রম টিপিএসসি কম্বাইন টু মুভ অ্যাহেড ফর টিপিএসসি কম্বাইন 3 ইন দ্য রাইট ওয়ে। প্রথম কথা হলো, ইফ ইউ আর মেল, যেটা তোমার লার্নিং লেসন হলো, তুমি এখন যে কাট অফ ভাবছো তার থেকে তুমি নিশ্চয়ই 10 মার্ক বাড়িয়ে কাট অফের জন্য প্রিপারেশন করো। তো বিকজ অবভিয়াসলি 33.33% রিজার্ভেশন উইল বি দেয়ার, হুইচ ওয়াজ নট দেয়ার ইন কম্বাইন 1। ঠিক আছে, সো কম্বাইন 1 ওয়াজ দ্য লাস্ট এক্সাম অফ ত্রিপুরা ওয়ার দেয়ার ওয়াজ নো জেন্ডার রিজার্ভেশন। এখন থেকে যে এক্সামগুলি হবে সেগুলির মধ্যে জেন্ডার রিজার্ভেশন হবে। তো ফর ইউআর মেলস you need to basically target 10 to 15 marks high in terms of cut off for yourself. দ্বিতীয় কথা হলো যে ওয়ার্ড লিমিটকে এক্সিড করবে না। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ নিড টু গো থ্রু দ্য ওভারঅল ইনস্ট্রাকশনস ওয়েল। ইনস্ট্রাকশন যদি ফলো করো বা কাছাকাছি থাকো, দেন ইউ হ্যাভ এ বেটার চান্স অফ পারফরমেন্স। তৃতীয় নাম্বার হলো, দিনে দিনে কম্বাইন্ড ইজ গেটিং ট্রিকি। তুমি দেখেছো কম্বাইন 2 কত ডাইনামিক হয়েছে, কম্বাইন 3-এও ডাইনামিক হবে। যখন আমরা মেইনসের ব্যাচ স্টার্ট করবো, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম উই উইল ডিসাইড on the basis of combine 2 and combine 1 ke combine 3 এর জন্য কি রকম স্ট্রাকচার হবে। অলরেডি the team is working on that, তো that will be taken care of. আমার যে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল অফ কোচিং, বিকজ তোমরা যদি যারা আমার সাথে ছিলে তোমরা জানো যে আই হ্যাভ অলওয়েজ থট মাইসেলফ লাইক এ স্টুডেন্ট, যে আমি যদি একটা পার্টিকুলার সিচুয়েশনে থাকতাম, হোয়াট উড হ্যাভ বিন দ্য বেস্ট দ্যাট আই কুড হ্যাভ গিভেন, আমি কিভাবে পয়েন্ট অফ ডিফারেন্স করতে পারতাম, অ্যান্ড দ্যাট ইজ মাই অ্যাটিটিউড টুয়ার্ডস কোচিং। অ্যান্ড অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল কোচিং, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদের সাথে কথা বলা, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটসকে ফিডব্যাক দেওয়া, দ্যাট ইজ এ পার্ট অফ কোচিং। অ্যান্ড দিস হ্যাজ ওয়ার্কড ওয়ান্ডারফুলি ফর মোস্ট অফ দ্য পিপলস, যেটা আমি বুঝতে পেরেছি ইন দ্য গ্রুপ, কারণ ওভারঅল ফিডব্যাক অফ দ্য গ্রুপ ইজ ভেরি গুড। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে
from now onwards, if you are going for your journey, as one of the toppers, he has talked, you require a good mentor. It might not be me. আমি তো সবাইকে আর মেন্টর হতে পারবো না, বিকজ there are so many people in the fraternity. I will try to give you an overall idea or assessment of how the things will go. ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল মেন্টর বা যদি কোনো একটা সিনিয়র থাকে যে অলরেডি এক্সাম ক্র্যাক করেছে, ওয়ান থিং আই উড লাইক টু সে, এমনই লোকের কাছে যাবে হু হ্যাজ রিসেন্টলি ক্র্যাক সাম এক্সাম। ঠিক আছে, ডোন্ট গো টু এনিবডি হু হ্যাজ ক্র্যাকড এনি এক্সাম বিফোর 2016, কারণ ওর সময় প্যাটার্ন ছিল ডিফারেন্ট, ওর সময় স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন ছিল টোটাল ললিপপ, এবং ওর সময় 2016-এর আগে মানুষে কীভাবে পেতো এটা তোমরা নিজেরাও জানো। আই ডোন্ট নিড টু টেল ইউ ইন ডিটেলস। তো এখন যারা ফ্রেশ আছে, যারা রিয়েলি কম্পিটিটিভ এক্সাম নিয়ে 2016-এর পরে থেকে পেয়েছে, মে ইট বি ইভেন গ্রুপ ডি, তবুও তো লোকটা ক্লিয়ার করেছে একটা কম্পিটিটিভ এক্সাম, একটা গভর্নমেন্ট এক্সাম তো ক্লিয়ার করেছে। So it is important to go to those kind of people, to right kind of people who will help you and who will guide you in the right track. দ্বিতীয় কথা হলো, তোমরা যারা যারা পাওনি, I want to tell you, every one of us has failed. মানে আমি তোমাকে কথাটা শুধু জাস্ট ভিডিও টাইম বাড়ানোর জন্য বলছি না, every one of us has failed in somewhere. কেউ আমরা পার্সোনাল রিলেশনশিপে ফেল করেছি, কেউ আমরা তোমার কি বলবে পরীক্ষাতে ফেল করেছি, কেউ আমরা কোনো রকম অ্যাচিভমেন্টে এক্সপেকটেশন অফ আদার্সে ফেল করেছি। এভরি ওয়ান অফ আস ডু ফেল। পাকিস্তান তো কালকে 119 চেস করতে পারেনি। দিস ইজ হোয়াট ইজ দ্য থিং। প্রবলেম হ্যাপেন্স যখন আমরা ফেলিউরটাকে এত সিরিয়াসলি নিয়ে নিই যে আমরা পারফরমেন্স কীভাবে নেক্সট করবো সেটার দিকে আমাদের কথাবার্তাই হয় না। So you need to have a dialogue among your circles, among your internal circles, ke these are the reasons because of which I might have done wrong. RTI koro, obviously RTI kore, RTI answer sheet dekhbe, mane answer marks guli to at least dekhte parbe, dekhar pore to you will have an idea ke what went wrong with you. Sit with your friend circle, sit with your mentor, sit with me if you require me. I'll try to talk with all of you. We will try to find out a solution. Prithibite, we always need to strive to attain solution. ঠিক আছে, the world would be a better place যখন মানুষে ওভারঅল মানুষের সলিউশন খোঁজার চেষ্টা করে, not cry over the problems. ঠিক আছে, I don't believe in crying over the problems. There can be 100 problems in my personal life, but I don't believe in crying over my problems. ঠিক আছে, তো এটাই আমি তোমাদেরকে বলবো। ওভারঅল combined one journey was very hectic, at the same time it was very fruitful. Now we are going next to the next journeys. Just তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, and if there is anything required আমাকে জানাবে, and congratulations to those who have got. আমি আবার তোমাদেরকে শেষ একটাই কথা বলবো, যেটা আমি দুজন CDPO-কে বলেছি, যে be a good officer. Like, share and subscribe Tripura Journal. Thank you.